আমরা দেশের বাইরে চলে যাই অথবা ঢাকার বাইরে চলে যাই, বাসায় থাকলে আমি অনেক বেশি মুভি দেখি। সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করতে পারি, লাইক ইউটিউবে কাজ করতে পারি, আমরা ওটিটিতে কাজ করতে পারি, আগে আমরা এই সুযোগটা পাইনি। আরেকটা জিনিস মনে হয় আমার কাছে যে একটু সিন্ডিকেটও আছে। ব্যক্তিগত জায়গাটা আমরা আজকে যে মানুষ, আমাদের নিজের বেসটা বা ধর্মের জায়গাটা তো ঠিক রাখা দরকার। আমি খুবই সিম্পল একজন মানুষ। আমি আমার অবসর সময় জাস্ট আমি টোটালি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমি টোটালি ডুব দেই আর কি আমার অবসর সময়। আমার ফ্যামিলির সাথে থাকি, আমার মেয়েকে নিয়ে আমি খুব ঘুরতে পছন্দ করি। আমার মেয়েও সেম, আমার সাথে খুব ঘুরতে পছন্দ করে। দেখা যায় আমরা দেশের বাইরে চলে যাই অথবা ঢাকার বাইরে চলে যাই। আমি যেমন মুভিজ দেখতে অনেক পছন্দ করি, হয় আমি বাসায় যদি বাইরে বের হতে না পারি, বাসায় থাকলে আমি অনেক বেশি মুভি দেখি। যদি সুযোগ হয় তাহলে ডেফিনেটলি আমি থিয়েটারে গিয়ে ছবি দেখি, সিনেপ্লেক্স বা অন্য কোথাও। একটা জিনিস আমি ভীষণ ফুডি, আমি বিভিন্ন ফুড এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। পজিটিভ নেগেটিভ তো সব জায়গাতেই আছে। আমি বলবো পজিটিভ যেটা, যে এখন ইন্ডাস্ট্রিতে কাজের পরিধি অনেক বেড়ে গিয়েছে। আমাদের সময় যেমন কাজের চ্যানেলস অনেক কম ছিল, এখন যেমন অনেকগুলো চ্যানেলস আছে। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করতে পারি, লাইক ইউটিউবে কাজ করতে পারি, আমরা ওটিটিতে কাজ করতে পারি, আগে আমরা এই সুযোগটা পাইনি, বাট এখন পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি একটু খারাপ বলবো, সেটা হচ্ছে একটু নেগেটিভিটিও বেড়ে গিয়েছে সব কিছুতে। আর এই তো আরেকটা জিনিস মনে হয় আমার কাছে যে একটু সিন্ডিকেটও আছে। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় পার্সোনালি অ্যাজ আ আর্টিস্ট হিসাবে এই জিনিসগুলো একদমই করা উচিত না। কারণ আমরা আর্টিস্ট আসলে সবার জন্য, আমাদের কাজ আমাদের শিল্পটাকে চর্চা করা, এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আসলে ঝামেলা না করলেই ভালো আর কি। এটাই। না, কাজ কমে যায়নি ভাইয়া, কাজ আমি করিনি দেখে আমাকে কেউ কাজে দেখেনি। কারণ আমার বিয়ের পর আমি একটা ব্রেকে ছিলাম, আমি মাদারহুডটাকে এনজয় করছিলাম। এই জিনিসটা আপনারা সবসময় ভুল প্রশ্ন করেন যে কারো কাজ কমে যায়, কারো জায়গা পরিবর্তন হয়ে যায়। নেভার এভার, আমি এটা কখনোই বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা কাজের স্পেস করে দিই, যেমনটা স্পেস করে দিয়েছিল আমাদের সিনিয়র আর্টিস্টরা। লাইক আমি সবসময় আমাদের মডেল অ্যান্ড নৃত্যশিল্পী আমি বলবো সাদিয়া ইসলাম মোয়াপুর কথাটা বলি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, যে মোয়াপুর জায়গা কি কেউ নিতে পেরেছে? না, মোয়াপুর জায়গায় কাজ করছে। আমাদের আরও সিনিয়র্স যারা ছিল তারা তাদের জায়গাতেই আছে। বাট হ্যাঁ, তারা অনেক আর্টিস্টদেরকে কাজ করার জায়গা করে দিয়েছে। সেম আমরাও করেছি। আমরা যখন কাজ করেছি, আমাদের পরে যে জেনারেশন এসেছে, কাজের জায়গা না করে দিলে কাজ করবে কীভাবে? আমাদের তো কাজ করার জন্য আর্টিস্ট দরকার। আর কাজের পরিধি কখনো কমে না, এটা আসলে চয়েস, যার ব্যক্তিগত চয়েস। আমার চয়েস, আমি কতটুকু কাজ করব। কাজ করলে আমি এভরিডে কাজ করতে পারি, বাট আমার কাছে মনে হয় যে এভরিডে কাজ করে আমি যে আজকে শখ, আমাকে যেই কারণে মানুষ পছন্দ করে, একটা টাইমে আমি এত কোয়ালিটিফুল কাজ করে এসেছি। সো আমি যদি কোয়ালিটিটা মেনটেন না করতে পারি, আমার কোয়ান্টিটি দিয়ে কি হবে? একটা পর্যায়ে গিয়ে সবাই আমাকে গালাগালি করবে। এটা একদমই পার্সোনাল জিনিস নিয়ে আমি কথাই বলতে চাচ্ছিলাম না। আমি আসলে শুটিংয়েও আজকে কাউকে বলতে চাচ্ছিলাম না। বাট আমি যেটা মনে করি যে আমরা প্রত্যেকটা আর্টিস্ট বা আমরা তো মানুষ আগে, রাইট? সো আমাদের ব্যক্তিগত জায়গাটা আমরা আজকে যে মানুষ, আমাদের নিজের বেসটা বা ধর্মের জায়গাটা তো ঠিক রাখা দরকার। পার্সোনাল কিছু নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না, আমি অনেক বেশি এক্সপোজড না কোনো কিছুতে। এটা আসলে ভেরি ডিফিকাল্ট। আমি আমার ভালো খারাপ সব কাজই বারবার দেখি। কারণ কি, ভালো খারাপ সব কাজ দেখলে নিজেকে জাজ করা যায়, নিজের খুঁতগুলো ধরা যায়। সো আমি একটু পিকি, সো আমি ট্রাই করি আমার কাজগুলো বারবার দেখে নিজের ভুলটা বারবার ধরার বা ভুলটা শুধরানোর। যদিও এখন অনেক আগে থেকে এই কাজটা আমার মাও করে, এখন সামটাইমস দেখা যায় আমার ছোটো ভাইও আমাকে ভুল ধরিয়ে দেয় যে দি তুমি এটা এভাবে না করলে খুব ভালো হতো, এই ডায়লগটা এভাবে বললে ভালো হতো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।